আজকের ভিডিওতে আমি তোমাদের মাইনর এডুকেশনের যে সাজেশনগুলো দেব, যারা থার্ড সেমিস্টার এবার নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে মাইনর এডুকেশনের সমস্ত 4টে ইউনিট থেকে যে কোশ্চেনগুলো লিখতে হবে, কত নাম্বারের কোশ্চেন লিখতে হবে এবং সেখানে কি কি সাজেশন তোমাদের রেখেছি আজকে সেটা আলোচনা করব। 15 নাম্বারের দুটো বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং 5 নাম্বারের 4টে টিকা তোমাদের এডুকেশনে লিখতে হবে। এবার আসি প্রথম ইউনিটে কি কি সাজেশন তোমরা পড়ে যাবে, কি কি সাজেশন আমি রেখেছি। আমি সাজেস্ট করব যে এই কোশ্চেনগুলো প্রথম ইউনিট থেকে তোমরা পড়ে যাও। প্রথমেই আসবো ইউনিট 1-এ যে বিষয়টা আছে আমাদের। ইউনিট 1-এ আছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ভূমিকা। এই শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ভূমিকাতে তোমরা কি কি কোশ্চেন পড়ে যাবে? শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ভূমিকাতে পড়ে যাবে তোমরা সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান কাকে বলে এবং সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এবং শিক্ষার সঙ্গে এই সমাজবিজ্ঞানের সম্পর্কটা ঠিক কি গেল। এবার সেকেন্ড কোশ্চেন রয়েছে শিক্ষাশ্রয়ী বা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। একই সঙ্গে পড়বে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মাত্র দুটো কোশ্চেন প্রথম ইউনিট থেকে দিয়ে দিলাম। সেকেন্ড ইউনিটে রয়েছে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো একটু বলি। সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো এবং এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড রয়েছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। থার্ডে রয়েছে গৌণ গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এই গৌণ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো এবং প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। ফোর্থে রয়েছে সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের প্রকারভেদগুলি আলোচনা করো এবং সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা ঠিক কি। ফিফথে রয়েছে সামাজিক পরিবর্তনের প্রকৃতি আলোচনা করো এবং সামাজিক পরিবর্তনের কারণগুলি আলোচনা করো এবং শিক্ষা এবং সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্কটা ঠিক কি। এই 5টা কোশ্চেন সামাজিকীকরণ অর্থাৎ ইউনিট 2 থেকে রয়েছে। ইউনিট 3 থেকে রয়েছে সামাজিক সংস্থা ও শিক্ষা। ইউনিট 3 যে চ্যাপ্টারটা তোমাদের আছে সামাজিক সংস্থা এবং শিক্ষা, সেখান থেকে রয়েছে মাত্র দুটো প্রশ্ন। সেখানে রয়েছে প্রথমেই রয়েছে হলো শিক্ষার সামাজিক সংস্থা বলতে কি বোঝো, সামাজিক সংস্থার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো এবং সামাজিক সংস্থা হিসাবে পরিবার, বিদ্যালয়, ক্লাব, ধর্মীয় সংস্থা, ক্রীড়া সংস্থা এগুলি সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড রয়েছে সামাজিক সংস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো এবং সামাজিক সংস্থার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। মাত্র দুটো কোশ্চেন ইউনিট 3 থেকে রয়েছে। ইউনিট 4-এ কি আছে, ভারতে উদীয়মান সামাজিক সমস্যা। ইউনিট 4 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কি কি পড়তে হবে দেখো। জনবিস্ফোরণ, প্রথমেই রয়েছে জনবিস্ফোরণ কাকে বলে, জনবিস্ফোরণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো এবং জনবিস্ফোরণের সমস্যা সমাধানের উপায়গুলি বর্ণনা করো। সেকেন্ড রয়েছে দারিদ্রতার সংজ্ঞা দাও, এর কারণগুলি উল্লেখ করো এবং দারিদ্রতার শ্রেণীবিভাগ বা ধরনগুলি উল্লেখ করো এবং এই দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা কি। এই দুটো কোশ্চেন মাত্র ইউনিট 4 থেকে রয়েছে। এবার বলি যে একদমই প্রথম এনইপি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তোমরা এখান থেকে একটা কোশ্চেনও বাদ দেবে না, কারণ 15টা নাম্বারের কোশ্চেন এবং 5 নাম্বারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর টোটালটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। তাই বলবো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4 এই কোশ্চেনগুলো অবশ্যই থার্ড সেমিস্টারের এক্সটার্নাল হওয়ার আগে অবশ্যই এগুলো পড়ে যাবে। এই ছিল আজকের থার্ড সেমিস্টারের এডুকেশনের সাজেশন।